আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে আসলাম আজকে একটি ভিডিও নিয়ে। তো আজকে কামিজ থেকে মাপ নিয়ে নতুন কামিজ কাটিং দেখাবো। তো কিভাবে মাপগুলো নিতে হয় আপনারা একটু দেখেন, খেয়াল করে দেখলে অবশ্যই মাপগুলো আপনার পক্ষে সহজ হয়ে যাবে। তো এইভাবে কাটিং করলে তাহলে আর আপনার কোনো সমস্যা হবে না। তো যাক, প্রথমে নিব কাপড়টার লম্বাটা কতটুকু আছে, লেন্থ কতটুকু আছে। কামিজটার যে কামিজটা আমি মাপ নিচ্ছি এটা হচ্ছে 41 ইঞ্চি লেন্থ। তো এখন আমি নিব যেই ঘেরের মাপ, নিচের যে ঘেরটা আছে সেই অনুযায়ী কাপড়টা নিতে হবে। 29 ইঞ্চি ঘের আছে। এখন এটাকে এভাবে বিছিয়ে নিলাম। নেওয়ার পরে প্রথম নিলাম লম্বার মাপ, তারপর নিলাম ঘেরের মাপ, এরপরে নিব কাঁধের মাপ। তো কাঁধ এখানে যে জয়েন্টটা আছে, পাশাপাশি এখানে যে জয়েন্টটা আছে, এই দুই জয়েন্ট থেকে ধরে এভাবে ধরতে হবে ফিতাটা। এই যে এইভাবে কত ইঞ্চি আছে, 16 ইঞ্চি। 16 ইঞ্চি আছে কাঁধ। তো এটা একটু ঠিক করে বিছিয়ে নেবেন, বেশি কাঁধ বড় হলে কিন্তু শোল্ডার নিচের দিকে নেমে যাবে। তো যাও, ঠিক করে বিছিয়ে নিয়ে এখন কতটুকু আছে, 15। তখন আমার ধরাটা ঠিক হয়নি, সে কারণে 16 হয়েছিল। তো এভাবে খুব খেয়াল করে সুন্দর করে বিছিয়ে কামিজের মাপটা নেবেন, তারপরে কাটিংটা করবেন। তো এখানে কিন্তু সাথে সাথে লিখে রাখবেন, আপনারা লিখে রাখলে মনে থাকবে। এখানে একটা হালকা ড্রয়িং করে নেবেন। তো যাও, এখানে আমি লিখে রাখবো লম্বা হচ্ছে 41, কাঁধ হচ্ছে 15, ঘের হচ্ছে 29 হচ্ছে ঘের। একটা ড্রয়িং করে নেবেন এভাবে, কামিজ আকৃতির একটা ড্রয়িং করে নিয়ে আপনার মাপগুলা লিখে রাখবেন। তো প্রথমে নিলাম লম্বার মাপ, ঘেরের মাপ, কাঁধের মাপ। তো এখন ফিতাটা শোল্ডার থেকে ধরতে হবে। এই যে শোল্ডার দেখতে পাচ্ছেন, এখান থেকে ধরে সোজা বরাবর আমি এখানে দেখতেছি ওনার যে হিপের মেজারমেন্টটা কতটুকু এসেছে, যেটা সাইড কাটা বলে। তো এখানে 21 ইঞ্চিতে এসেছে। তো ওনার সাইড কাটা হচ্ছে 21 ইঞ্চি। এখন 21 আমি 3 ভাগে ভাগ করব। 3 সাথে 21, 7 ইঞ্চি নিচে নামতেছে বডি, যেটা আর্মহোল যেখানে, সেখান থেকে বডি। তারপরে 7 ইঞ্চি নিচে নামতেছে পেট, কেউ পেট বলে, কেউ কোমর বলে। তারপরে 7 ইঞ্চিতে নিচে নামতেছে হিপ, অর্থাৎ সাইড কাটা, কেউ পাছা বলে, কেউ হিপ বলে, যে যেটা বলে। 3 সাথে 21, এটা 3 ভাগে মাপটা নিতে হবে। আমি আপনাদেরকে খুব সহজে একটু ভেঙে ভেঙে বুঝিয়ে দিচ্ছি। এরপরে এই আর্মহোল শেপ যেখান থেকে শেষ হয়েছে সেখানে হবে বডির মাপ। বডির মেজারমেন্ট হচ্ছে 45 ইঞ্চি। 22, এই যে দেখতে পাচ্ছেন 22 আরও হাফ, তো হাফ হবে 45 ইঞ্চি। এখানে আমি লিখে রাখবো 45 ইঞ্চি বডি। অবশ্যই উল্লেখ করে রাখবেন বডি, পেট বা কোমর, যে যেটা বলে সেটা অবশ্যই আপনারা করবেন। তো এখানে পেট হচ্ছে 29 ইঞ্চি। 29 ইঞ্চি পেট। তারপরে নিচে হচ্ছে
হিপ, যেটাকে হিপ বলে বা সাইড কাটা বলে, পাছা বলে, যে যেটা বলে আর কি, কারণ দর্জির ভাষা এক একজন এক এক রকম বলে, তো আপনারা একটু বুঝে নেবেন। তো এখানে নিচে হচ্ছে 23, 23 দুগুণে 46, ওনার হিপটা একটু বেশি, তো 46 লিখে রাখলাম 46। সাইড কাটাটা হচ্ছে 21। এখন হাতার যে মাপটা আছে, আরেকটা মাপ নিতে হবে আপনাদেরকে। এখন নিতে হবে গলার ডিপ। তো গলার ডিপটা কতটুকু নিব? গলা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন, শোল্ডার থেকে ধরে 7 ইঞ্চি নিচে হচ্ছে সামনের গলা। তো এখানে লিখে রাখবো সামনে 7 ইঞ্চি, পিছনের গলা হচ্ছে 4 ইঞ্চি, পিছনে লিখে রাখবো পিছনে 4 ইঞ্চি। এরপরে গলার যে পাশ, যে গলা পাশটা কতটুক, তো গলার পাশটা হচ্ছে 7 ইঞ্চি, এখানে লিখে রাখতে হবে অবশ্যই গলার পাশ হচ্ছে 7 ইঞ্চি। এখন সামনে তালপাট কাটতে হবে, সে তালপাটের যে আর্মল শেপটা আছে, এটা কতটুকু আছে দেখতে হবে। এখানে আছে 3.5 ইঞ্চি, তো 3.5 ইঞ্চি আছে, এটা হচ্ছে অরিজিনাল মাপ নিচ্ছি। কাটিং করার সময় 1/2 ইঞ্চি করে বাড়তি নিতে হবে, সিলাইতে চলে যাবে। তো এখানে লিখে রাখতে হবে 7 ইঞ্চি, এখান থেকে এখানে ধরে মাপটা নিয়ে নেবেন। তো 14 ইঞ্চি ওখানে ছিল। এখন পিছনে এই যে কাঁধ থেকে 4 ইঞ্চি নিচে একটু মাপ আছে, এখানে আছে 16.5 ইঞ্চি। অবশ্যই এই মাপটা নেবেন। এই মাপটা যদি আপনারা না নেন তাহলে কিন্তু পিছনের দিকে যদি বেশি কাপড়টা থেকে যায়, তাহলে কিন্তু কাপড়টা বেশি থাকলে কুচকে থাকবে, আর কম থাকলে টান হয়ে থাকবে। তো এটা অবশ্যই মাপ নিয়ে নেবেন। তো এখানে 16.5 আছে, তো 16.5 আমি লিখে রাখতে হবে, কারণ কাটিং করার সময় কিন্তু মনে নাও থাকতে পারে। অবশ্যই এটা দেখে দেখে কাটিং করবেন। হাতার লম্বাটা আছে 15 ইঞ্চি, হাতার মহড়াটা আছে 12 ইঞ্চি, হাতার থাইটা আছে 14 ইঞ্চি। অবশ্যই মাপগুলো নেবেন ফিটিংয়ের সময়। এখানে হাতার থাই হচ্ছে 14 ইঞ্চি, হাতার লম্বা হচ্ছে 15 ইঞ্চি, হাতার মোহরি হচ্ছে 12 ইঞ্চি। এই চলে গেল মাপ। এখন এই মাপটা দেখে দেখে আমি কাটিংটা করব। এটা এখন আমি কামিজটা আমি মাপ নিয়েছি, সেই কামিজটা এখন আমি কাটিং করব। তো কাপড়টা কাটিং করার সময় আর কোনো লড়াচড়া করবে না, আঁকা পাকা হওয়ার কোনো সম্ভাবনা নেই। তো পিছলা কাপড়ের নিয়ম হচ্ছে টেবিলের সাথে আটকিয়ে কাটিংটা করা। আমি টেবিলের সাথে এই যে দেখেন আর কোনো লড়াচড়া করতেছে না, এই যে এভাবে আপনারা পিছলা কাপড় হলে কাটিংটা করার সময় অবশ্যই টেবিলের সাথে আটকিয়ে নেবেন পিন দিয়ে। তো এখন আমি যেটা লম্বার মাপ নিয়েছিলাম 41, এই যে ফিতাটা ধরে এখানে আছে 42, অর্থাৎ 1 ইঞ্চি আমার সিলাইতে চলে যাবে। তো 41 ইঞ্চি টিকবে। এখন কাঁধের মাপ 15 ইঞ্চি আছে, এখানে আমি 15 ইঞ্চি নিচ্ছি। 15 অর্ধেক হচ্ছে 7.5, গলার পাঁচ আছে 7, গলার পাশটা আছে 7 ইঞ্চি, তো 7-এর অর্ধেক হচ্ছে 3.5। এখন শোল্ডার এখানে একটু ডাউন হবে, এই যে এদিকে শোল্ডার থেকে ধরে ফিতাটা এইভাবে ধরবো সোজাসুজি। তো এখানে 21 ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম, 14 ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম, 7 ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম। 7 ইঞ্চিতে হচ্ছে আর্মহোল, 14 ইঞ্চিতে হচ্ছে পেট, 21 ইঞ্চিতে হচ্ছে হিপ। এখন বডির মাপ নিচ্ছি, বডি হচ্ছে 45,
22 দোকানে 44, আরো হাফ ইঞ্চি নিয়ে নিচ্ছি। এই যে 45, 45। এখন কোমরের মাপটা আছে 39, তো এখানে আমি নিচ্ছি 10.5 ইঞ্চি। এই যে 39, 39। হিপ আছে 46, অর্থাৎ 23 দ্বিগুণে 46। তো বডির এই মাপটা 4 ভাগে ভাগ করে আপনাদেরকে নিতে হবে। হেয়ারের মাপটা শুধু 2 ভাগে হবে। তো যার বডি যেরকম সেটাকে কাপড় কাটিং করার সময় অবশ্যই 4 ভাগে ভাগ করে আপনারা কাটিংটি করবেন। যদি না বুঝেন বন্ধুরা আমাকে কমেন্ট করবেন, আমি বুঝিয়ে দিব। আর কি সম্পর্কে ভিডিও চান আমাকে জানাবেন, আমি সেভাবে ভিডিও আপনাদের জন্য দেওয়ার চেষ্টা করব। কিরকম ভিডিও আপনারা দেখতে চান আমাকে জানাবেন, আমি সেরকম ভিডিও দেওয়ার চেষ্টা করব। এখন আর্মহোল শেপটাও নিয়ে নিব এখান থেকে। তো আর্মহোল শেপ সহজ নিয়মে দেখাচ্ছি আমি। ফিতাটাকে এভাবে সমান করে ধরে মিডল পয়েন্টে দাগ দিয়ে তারপরে এখানে শেপটা নামিয়ে দিবেন। এই যে আরও 1 থেকে 1.5 ইঞ্চি বাড়তি রাখবেন, সেটা সেলাই করার পরে সেটা বাড়তি থাকবে। তো বন্ধুরা এখন কাটিংটা করে নেওয়া যাক। এই যে এটা আলাদা করে দিলাম, শোল্ডারটা চাপ মানে একটু ডিপ করে দিলাম, একটু এদিকে ডাউন হবে শোল্ডার। এগুলোতে টিক মার করে দিতে হবে। এখন পিনগুলা খুলে নিচ্ছি বন্ধুরা, খুলে নিয়ে নিলাম। তো এখন সামনের পাটটা সামনের পাটের তাল পাট কেটে নিতে হবে। এই যে অবশ্যই সামনের পাটের তাল পাট কাটতে হবে কামিজের ক্ষেত্রে। তখন দুটাকে আমি সরিয়ে এই যে এখান থেকে ধরে 15 ইঞ্চি, এখানে আমি 15.5 নিয়েছি। উপরে সিলেতে চলে যাবে আর নিচে আমি এটা এই কাপড়টা দিয়ে জয়েন দিয়ে এখানে আমি একটা ডিজাইন করব। তো এই যে মিডল পয়েন্ট থেকে ধরে ওনার বডি যেহেতু বেশি, আর্মহোল শেপও বড়, তো এখানে আমি 3.5 ইঞ্চিতে দাগ দিয়ে দিচ্ছি। এখান থেকে কোনাকুনি করে ধরে দাগটা দিয়ে দিচ্ছি। হাতার মোহরাটা ছিল 12 ইঞ্চি, হাতার থাইটা ছিল 14 ইঞ্চি। এই যে বন্ধুরা, তো হাতার তালপাটটা আমি কেটে নিব। এখানে হাতা যেহেতু জয়েন হবে, জয়েন দেওয়ার পরে উপরে হাতাটা কাটিং হয়ে গেল, আর এটা আমি হাতার নিচে বর্ডার দিয়ে দিব। এই যে অনেক সুন্দর লাগবে। তো সবাই ভালো থাকবেন, আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।